আমাদের চারপাশের পৃথিবীটা মানে দেখলে মনে হয় যেন একটা বিশাল প্রতিযোগিতার মঞ্চ। সোশ্যাল মিডিয়া খুললেই তো চোখে পড়ে ঝলমলে জীবনযাত্রা, দামি গাড়ি, বিদেশি ছুটি, সম্পদ, খ্যাতি, সামাজিক মর্যাদা এইগুলো অর্জনের জন্য সবাই যেন একটা অদ্ভুত দৌড়ে নেমেছে। আর এই চাকচিক্যের মধ্যে কোনটা আসল সম্মান আর কোনটা যে ক্ষণস্থায়ী মোহ তা বোঝা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আজকের আলোচনায় আমরা ঠিক এই দ্বন্দ্বটা নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে আমরা এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা দুনিয়ার আকর্ষণ আর চিরস্থায়ী সম্মানের মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা শুধু একটা নৈতিক উপদেশেই কিন্তু সীমাবদ্ধ নয়। আসল অবাক করা বিষয় হল এই আয়াতে মানুষের মনস্তত্ত্ব আর বলা যায় মস্তিষ্কের গঠন নিয়ে এমন কিছু বলা আছে যা আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করছে। চলুন এর বিভিন্ন স্তর উন্মোচন করা যাক। আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২১২ নম্বর আয়াত। সূরা যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এর বাংলা অনুবাদ হল, যারা কুফুরি করেছে তাদের কাছে দুনিয়ার জীবনকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, আর তারা ঈমানদারদের নিয়ে উপহাস করে। অথচ যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কিয়ামতের দিন তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কোনো হিসাব ছাড়াই রিজিক দান করেন। এই আয়াতের প্রেক্ষাপটটা জানলে শানে নুজুলটা বিষয়টা আরও পরিষ্কার হবে। মক্কার কুরাইশ নেতারা তখন ক্ষমতা, সম্পদ আর বিলাসবহুল জীবনে একেবারে মত্ত ছিল। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বেশিরভাগই ছিলেন গরিব, দাস বা সমাজের দুর্বল শ্রেণীর মানুষ। যেমন ধরুন বিলালরা, আম্মাররা, সুহেবরা। কুরাইশ নেতারা তাদের দেখে উপহাস করে বলতো, এরা নাকি আল্লাহর প্রিয় মানুষ, যদি তাই হতো তাহলে এদের এই দুরবস্থা কেন? তাদের চোখে দুনিয়ার সাফল্যই ছিল সবকিছু মাপার একমাত্র স্কেল। ঠিক সেই সময়েই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন, এটা বোঝানোর জন্য যে এই দুনিয়ার চাকচিক্য একটা সাময়িক পরীক্ষা মাত্র, আর চূড়ান্ত বিজয় ও সম্মান সত্য ও ঈমানের জন্যই অপেক্ষা করছে। চলুন আয়াতের মূল ধারণাগুলো একটু ভেঙে দেখি। প্রথম অংশেই একটা অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে বা জুইয়ানা। এর মানে তো শুধু এই নয় যে তারা দুনিয়াকে ভালোবাসে, তাই না? এর মধ্যে যেন একটা নিষ্ক্রিয়তার ভাব আছে, যেন কেউ তাদের জন্য এটা সাজিয়ে দিয়েছে। ঠিক এই জায়গাটাতে গভীরতা। জুইয়েনা শব্দটা প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয়েছে। এর মানে হল এই আকর্ষণটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা তাদের দৃষ্টিকে এমনভাবে সজ্জিত করা হয়েছে যে তারা দুনিয়া ছাড়া আর কিচ্ছুই দেখতে পায় না। তাদের কাছে পৃথিবীর সাফল্য, ভোগবিলাস আর অর্জনকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে হয়। তাদের চিন্তার জগৎটা এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় আর কি। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তাদের চোখের ওপর একটা ফিল্টার লাগানো আছে, যেন তারা পৃথিবীকে একটা ইনস্টাগ্রাম মোডে দেখছে, যেখানে সবকিছু উজ্জ্বল, রঙিন আর নিখুঁত, কিন্তু এর পেছনের বাস্তবতাটা আড়ালে থেকে যায়। আর ঈমান হল সেই ফিল্টারটা সরিয়ে বাস্তবতাকে দেখার ক্ষমতা। চমৎকার উপমা। ঠিক তাই, এই আকর্ষণটা তাদের এমনভাবে ঘিরে রাখে যে এটাই তাদের কাছে একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়ায়। এরপরই আয়াতটির দ্বিতীয় অংশে যায়, উপহাস। যারা এই ফিল্টার ছাড়া পৃথিবীকে দেখে, অর্থাৎ ঈমানদান, তাদের নিয়ে তারা উপহাস করে। এই উপহাসের ব্যাপারটা তো আজও খুব প্রাসঙ্গিক। যারা ধর্ম পালন করে, সৎপথে চলে বা সাদাসিধি জীবনযাপন করে, অনেক সময় তাদেরকেই পিছিয়ে পড়া, বোকাশোকা বা আনস্মার্ট হিসেবে দেখা হয়, যেন দুনিয়াবি সাফল্য না থাকাই একটা অযোগ্যতা। একদম। আয়াতটি ঠিক এই মানসিকতার কথাই বলছে। দুনিয়ার মানদণ্ডে, অর্থাৎ সম্পদ, ক্ষমতা আর সামাজিক অবস্থানের ভিত্তিতে ঈমানদারদের বিচার করা হচ্ছে। কিন্তু ঠিক এর পরেই আয়াতটি পুরো দৃষ্টিকোণটা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। এটি আমাদের মনোযোগ পরকালের দিকে নিয়ে গিয়ে বলছে, যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কিয়ামতের দিন তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকবে। এখানেই পুরো খেলার নিয়ম পাল্টে যাচ্ছে। এখানেই বিষয়টা আমার কাছে আকর্ষণীয় লাগছে, কারণ আয়াতটা বলছে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি দুনিয়ার সম্পদ নয়, বরং তাকওয়া, ধৈর্য আর ঈমান।
কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, আমরা তো জানি যে চেষ্টা করা, পরিশ্রম করা বা জীবনে উন্নতি করার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকাও তো ভালো। তাহলে এই দুনিয়াবি আকর্ষণ আর সুস্থ উচ্চাকাঙ্ক্ষার মধ্যে পার্থক্যটা কোথায়? সব ছেড়ে দিয়ে বসে থাকাই কি তাহলে সমাধান? না, বরং নিজের যোগ্যতা অনুযায়ী হালাল পথে উপার্জন করতে উৎসাহিত করে। পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে। দুনিয়াটা কি আপনার হাতের মুঠোয় নাকি আপনার হৃদয়ের ভেতরে? এটা কি একটা মাধ্যম নাকি এটাই চূড়ান্ত লক্ষ্য? যখন দুনিয়ার মোহ হৃদয়ে বসে যায় তখন মানুষ ন্যায় অন্যায় ভুলে যায়, অন্যদের ছোট করে দেখতে শুরু করে এবং পরকালকে ভুলে যায়। আয়াতটি মূলত এই মোহগ্রস্ত মানসিকতার কথাই বলছে, সুস্থ উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে নয়। পরিষ্কার হলো। আর আয়াতের শেষ অংশটা তো আরও শক্তিশালী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কোনো হিসাব ছাড়াই রিজিক দান করেন। এটা তো পুরো দুনিয়াবি হিসাব নিকাশকেই অর্থহীন করে দিচ্ছে। ঠিক তাই, এই অংশটা দুটো বার্তা দেয়। প্রথমত, ঈমানদারদের সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমরা কাফিরদের ধন সম্পদ দেখে হতাশ হয়ো না, কারণ রিজিকের ভাণ্ডার তো আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। দ্বিতীয়ত, কাফিরদের সতর্ক করা হচ্ছে যে তোমাদের এই সম্পদ কিন্তু তোমাদের যোগ্যতা বা ক্ষমতার প্রমাণ নয়, বরং এটাও আল্লাহরই দেওয়া। তিনি চাইলে মুহূর্তেই কেড়ে নিতে পারেন। মানুষের সব হিসাব নিকাশের বাইরেও তার এক বিশাল পরিকল্পনা কাজ করে। এটা তো গেল আয়াতের আধ্যাত্মিক এবং সামাজিক ব্যাখ্যা। কিন্তু আমাদের হাতে থাকা তথ্যগুলো বলছে এই মানসিক দ্বন্দ্বের পেছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক এবং স্নায়ু বৈজ্ঞানিক কারণও আছে। এখানেই আমার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে যেন 1400 বছর আগের একটি আয়াত আধুনিক সাইকোলজির ক্লাসের পাঠ্য হয়ে উঠেছে। ব্যাপারটা আসলেই তাই। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে টেম্পটেশন বায়াস বা প্রলোভনের প্রতি পক্ষপাত। মানুষের মস্তিষ্ক সহজাতভাবে তাৎক্ষণিক পুরস্কার বা আনন্দ পেতে চায়। চোখের সামনে থাকা আকর্ষণীয় চকমকে জিনিসের দিকে সে স্বাভাবিকভাবেই ঝোঁকে। ধরুন, আপনাকে বলা হলো এখন একটা চকলেট খেতে পারেন অথবা 1 মাস অপেক্ষা করলে 10টা চকলেট পাবেন। বেশিরভাগ মানুষই তাৎক্ষণিক আনন্দের জন্য প্রথম অপশনটাই বেছে নেবে। তার মানে দুনিয়ার ভোগবিলাস হলো সেই তাৎক্ষণিক চকলেট, আর পরকালের পুরস্কার হলো 1 মাস পরের 10টা চকলেট। ঈমান তাহলে আমাদের সেই ধৈর্য ধরতে শেখায়। একদম। ঈমান এই প্রলোভনের বিরুদ্ধে মনকে স্থির থাকতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদী এবং আরও বড় এক পুরস্কারের কথা বারবার মনে করিয়ে দেয়, যা তাৎক্ষণিক মোহের অনেক ঊর্ধ্বে। এটা শুধু একটা বিশ্বাস নয়, এটা একটা মানসিক প্রশিক্ষণ। কিন্তু এটা কি শুধুই একটা মানসিক ব্যাপার, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরেও এর কোনো প্রভাব আছে? মানে বায়োলজিক্যাল লেভেলে ঠিক কি ঘটে? হ্যাঁ, এর একটা শক্তিশালী স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। দুনিয়ার লোভ বা আকর্ষণ মস্তিষ্কে ডোপামিন সার্জ তৈরি করে। ডোপামিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার, যা আমাদের আনন্দ বা পুরস্কারের অনুভূতি দেয়। সোশ্যাল মিডিয়ায় একটা লাইক পেলে বা নতুন কিছু কিনলে যে ভালো লাগার অনুভূতি হয়, তার পেছনে এই ডোপামিনই কাজ করে। যেটা অনেকটা একটা দুষ্ট চক্রের মতো। একবার ভালো লাগলে মস্তিষ্ক বারবার সেই অনুভূতিটা পেতে চায়। এটাই তো সোশ্যাল মিডিয়া বা অনলাইন শপিংয়ের আসক্তির মূল কারণ। সেই ইনফিনিট স্ক্রল, পরের ডোপামিন হিটটা সবসময় মাত্র এক সোয়াইপ দূরে। ঠিক ধরেছেন। এই ডোপামিনের আকর্ষণে মানুষ আরও বেশি ভোগের দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে ঈমান ও তাকওয়া অর্থাৎ স্রষ্টার প্রতি বিশ্বাস ও সচেতনতা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে। আচ্ছা, 1 মিনিট। প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা একটু সহজ করে বুঝিয়ে বললে ভালো হয়। যদি আমার মস্তিষ্ক একটা কোম্পানি হয়, তাহলে এই অংশটার কাজটা কি? খুব ভালো প্রশ্ন। প্রিফ্রন্টাল কর্টেক্স হল আপনার মস্তিষ্কের সিইও। এর কাজ হল পরিকল্পনা করা, আবেগ নিয়ন্ত্রণ করা, কোনটা ভালো আর কোনটা মন্দ তা বিচার করা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য সিদ্ধান্ত নেয়া। ডোপামিনের তাৎক্ষণিক আনন্দের লোভ হল আপনার কোম্পানির জুনিয়র কর্মচারীদের হইচই। আর প্রিফ্রন্টাল কর্টেক্স হল সেই সিইও যে বলে, শান্ত হও, আমাদের কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবো। ঈমান আর তাকওয়া এই সিইওকে শক্তিশালী করে, তাকে ওই তাৎক্ষণিক হইচই উপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ওয়াও! তার মানে বিশ্বাস শুধু একটা আধ্যাত্মিক ধারণাই নয়, এটা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের সিইওকে ট্রেনিং দেওয়ার একটা কার্যকরী উপায়। এটা তো পুরো ব্যাপারটাকে অন্য এক স্তরে নিয়ে গেল। তাহলে একটা প্রশ্ন জাগে,
যখন একটা গোটা সমাজ তার মস্তিষ্কের সিইওর কথা না শুনে শুধু ডোপামিনের পেছনে ছোটে, তখন কি হয়? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো প্রভাব আছে? পদ ও বাহ্যিক স্ট্যাটাস দিয়ে মানুষের বিচার করে। সেখানে চরম প্রতিযোগিতা, ব্যক্তিস্বার্থ আর ভোগবাদী মূল চালিকা শক্তি হয়ে ওঠে। সম্পর্কের চেয়ে লেনদেন বড় হয়ে যায়। অন্যদিকে ঈমান ভিত্তিক সমাজ ন্যায় বিচার, নৈতিকতা, সহযোগিতা ও আধ্যাত্মিক শান্তির ওপর জোর দেয়। সেখানে মানুষের মূল্যায়ন তার চরিত্র ও নৈতিকতার ভিত্তিতে হয়, তার ব্যাংক ব্যালেন্স বা সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যার ওপর নয়। ইতিহাসের অনেক উদাহরণ আছে। তাহলে যদি পুরো আলোচনাটা গুছিয়ে আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই একটি আয়াত আমাদের তিনটা ভিন্ন স্তরে শিক্ষা দিচ্ছে: আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক। একদম। যদি মূল শিক্ষাগুলো সংক্ষেপে বলি, প্রথমত, আধ্যাত্মিক স্তরে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং একটা পরীক্ষার জায়গা। আসল মর্যাদা দুনিয়ার সাফল্যের উপর নয়, বরং তাকওয়ার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক স্তরে আয়াতটি আমাদের টেম্পটেশন বায়াসের ব্যাপারে সতর্ক করছে। ঈমান আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা সিইওকে শক্তিশালী করে, যা আমাদের তাৎক্ষণিক লোভের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদী কল্যাণের পথে চলতে সাহায্য করে। তৃতীয়ত, সামাজিক স্তরে এটি আমাদের শেখায় যে একটি সুস্থ সমাজ সম্পদের ভিত্তিতে নয়, বরং নৈতিকতা ও ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠে। উপহাস সহ্য করে সত্যের ওপর টিকে থাকাই চূড়ান্ত সফলতার চাবিকাঠি। এবং সবশেষে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এই বিশ্বাস মানুষকে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয় এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শেখায়। অর্থাৎ মূল বার্তাটি হল, চোখের ওপর লাগানো ইনস্টাগ্রাম ফিল্টার দিয়ে পৃথিবীকে বিচার করা যাবে না। যা কিছু চকচক করে তাই সোনা নয়। আজ যারা ঈমানের কারণে উপহাসের শিকার হচ্ছেন বা সাদাসিধি জীবনযাপন করছেন, তারাই চূড়ান্ত বিজয়ী। কারণ তারা তাৎক্ষণিক মোহের ঊর্ধ্বে উঠে এক চিরস্থায়ী বাস্তবতার জন্য নিজেদের প্রস্তুত করছেন। আজ আমরা একটি আয়াতের অর্থ, তার প্রেক্ষাপট এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এর মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব নিয়ে কথা বললাম। এটা সত্যি অবাক করার মতো যে কিভাবে একটি প্রাচীন বাণী মানুষের স্বভাবের এত গভীর এবং আধুনিক একটা চিত্র তুলে ধরতে পারে। এই আয়াতটি আমাদের সফলতা এবং ব্যর্থতার প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে শেখায়। এটি আমাদের শেখায় যে জীবনের আসল মূল্যায়ন দুনিয়ার চোখে নয়, বরং এক চিরস্থায়ী বাস্তবতার নিরিখে হবে। এটা আমাদের এক বৃহত্তর পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ দেয়। আর এখানেই আমাদের সবার জন্য একটি চিন্তার খোরাক রয়ে যাচ্ছে। আয়াতের শেষে বলা হয়েছে, আল্লাহ হিসাব ছাড়া রিজিক দান করেন। এমন একটি জীবনে বেঁচে থাকার অর্থ কি হতে পারে, যেখানে দুনিয়ার সীমিত ও হিসাব করা পুরস্কারের পেছনে না ছুটে সেই অসীম হিসাববিহীন রিজিকের ওপর পুরোপুরি ভরসা রাখা যায়? যখন আমাদের কাছে সম্পদের সংজ্ঞা বস্তুগত জিনিস থেকে মানসিক শান্তি, ঈমান আর কৃতজ্ঞতায় বদলে যায়, তখন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সিদ্ধান্ত গ্রহণে আর আমাদের দুশ্চিন্তায় ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে?